প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা 2024 প্রকল্পের সুবিধা থেকে এলাকার দরিদ্র মানুষরা বঞ্চিত হতে পারেন। এই আশঙ্কা ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ধরসা অঞ্চলে বিকেল নাগাদ তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আবাস যোজনা তালিকা ভেরিফিকেশনের কাজে চরম অনিয়ম ও গাফিলতির অভিযোগ তুলে ধরসা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্মীর উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা বিকেল 4টা থেকে প্রায় 1 ঘন্টা ধরে পঞ্চায়েত অফিসের মূল মেন গেট বন্ধ করে রাখেন এবং বাইরে জোরালো বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জামবনি থানার পুলিশ বাহিনী। ধরসা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুব্রত সিংহ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে এই অঞ্চলের 33টি গ্রামের মধ্যে মাত্র কয়েকটি গ্রামে কাজ হলেও প্রায় 28টি গ্রাম এখনো ভেরিফিকেশন প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়ে গেছেন। বিরোধী দলনেতা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী 25 তারিখের মধ্যে এই প্রক্রিয়ায় সময়সীমা বাধা থাকলেও নির্মাণ সহায়ক ও সংশ্লিষ্ট কর্মীরা ঠিকমতো মাঠে নামছেন না এবং কখনো মোবাইল খারাপ, আবার কখনো সার্ভার বা অ্যাপের সমস্যার অজুহাত দিয়ে কাজ এড়িয়ে যাওয়া হচ্ছে। উপরন্তু সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্মীর বদলির নির্দেশ চলে আসায় তিনি বাকি কাজ ফেলে রেখেই চলে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে। বিক্ষোভকারীদের দাবি, এলাকার বহু এসটি, এসসি, ওবিসি এবং পিভিটিজি সম্প্রদায়ের প্রান্তিক মানুষ পাকা ছাদের আশায় দিন গুনছেন। সরকারি কর্মীদের এই উদাসীনতার কারণে গরিব মানুষগুলো যদি ঘর না পায় তবে পরিস্থিতি আরো জটিল হবে। তাই ওই সরকারি কর্মীর বদলি আটকে রেখে প্রথমে ধরসা অঞ্চলের বাকি থাকা সমস্ত দরিদ্র মানুষের আবাস যোজনার ঘরের ছবি তোলার কাজ ও ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এই বিষয়ে দ্রুত শুরু হচ্ছে তারা বিডিও এবং জেলা শাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জবাবে ধরসা অঞ্চলের নির্মাণ সহায়ক জানিয়েছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের কাজগুলো চললেও সার্ভারের সমস্যার কারণে কাজের গতি আসলে অত্যন্ত ধীর। সার্ভার বারবার ব্যাক হয়ে যাওয়ার ফলে কাজ সম্পন্ন করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এর পাশাপাশি এনআরইজিএস এর কাজ শুরু হওয়ার কথা থাকায় সেই সংক্রান্ত এস্টিমেট পাঠানোর মতো অন্যান্য অফিসিয়াল কাজে যুক্ত থাকার কারণে তিনি আবাস যোজনার সার্ভের কাজে ঠিক মতো সময় দিতে পারেননি। তিনি আরও জানান যে আজিদার বদলির আদেশ বের হওয়া সত্ত্বেও দায়িত্ব এড়াতে নয়, বরং তিনি যথারীতি কাজে বেরিয়েছিলেন। কিন্তু সার্ভার ডাউন থাকায় এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য না আসায় শেষ পর্যন্ত কাজ না করে ফিরে যেতে বাধ্য হন। ধরসা পঞ্চায়েতের মানুষের জন্য সবসময় ভালো কিছু করার চেষ্টা করছেন উল্লেখ করে আজকের এই উদ্ভূত পরিস্থিতির জন্য তিনি আক্ষেপ ও দুঃখ প্রকাশ করেছেন। তবে পুলিশের আশ্বাসে আপাতত বিক্ষোভ উঠলেও কাজ দ্রুত শুরু না হলে আবারও পঞ্চায়েত অচল করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জনতা পার্টির আমরা বিরোধী দলনেতা ছিলাম সুব্রত সিংহ, ধরসা গ্রাম পঞ্চায়েতে দুবারের গ্রাম পঞ্চায়েত সদস্য। আমাদের যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা 2024-এর এসেছিল, যেটা আমাদের ছিল আর কি সেক্রেটারি, সহায়ক এবং এনএসের দায়িত্বে 33টা গ্রাম আছে, 10টা করে গ্রাম আমাদের এরা নিজেরাই ভাগ করে নিয়েছিল। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 28টা গ্রাম এখনও বঞ্চিত আছে এনএসের সাহায্যে, এবং সেক্রেটারি আর ওরা কিছুটা পারদর্শী হতে পেরেছে। কিন্তু এনএস আমাদের 2টো গ্রামে গিয়ে 3টি গ্রামে আমাদের 3টি ঘরে খালি ছবি তুলেছে। বাকি আমাদের যে 25 তারিখ পর্যন্ত আমাদের যে একটা টাইম দিয়েছে, যদি অধিক বাড়ায় তাহলে এই গ্রামের গরিব মানুষরা আমাদের সহযোগিতা পাবে, নাহলে বাংলা আবাস যোজনা 2024 থেকে বঞ্চিত হবে। এসটি, এসসি, ওবিসি এবং সব্বর এবং প্রান্তিক গরিব মানুষরা সবাই বঞ্চিত হবে এই 3টি আমাদের গ্রাম পঞ্চায়েতের এনএস সেক্রেটারি এবং সহায়কের জন্য। তাই আমরা ধরসা গ্রাম পঞ্চায়েত 1 নম্বর অঞ্চলে আমরা এদের এনএসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলাম যে কেন এসটি, এসসি, সব্বর এবং প্রান্তিক মানুষের যারা এখনও পর্যন্ত ঘর পায়নি, আপনাদের যে সরকারের দায়িত্বে দিয়েছিল সেই সরকারি দায়িত্বে আপনারা কাজ করছেন। এনএস বলছে আমার মোবাইল খারাপ, আজ 4 দিন ধরে। একদিন খালি তুলেছিল দুগরাজপুর জিরাপাড়ায় 5টি ঘর তুলে 2টি সাকসেস হয়েছে, আর বাকি কিছুই কাজ করেনি। ওনার ট্রান্সফার অর্ডার এসে গেছে, ওই জন্যে কোনো গ্রামে বেরোচ্ছে না। তার জন্য এই যে 25 তারিখ আমাদের যে আবাস প্লাস 24-এর যে প্রান্তিক গ্রাম মানুষের যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যে আমাদের আবাস প্লাস প্রান্তিক মানুষকে যে ঘর দেওয়ার যে সুযোগ ছিল মাথায় ছাদ, তার থেকে এই সরকারি কর্মচারীদের জন্য বঞ্চিত হবে। ওনাকে দেখলাম আপনাদের বিক্ষোভের পরে সামনের একটি গ্রাম জিরাপাড়াতে গেলেন। জিরাপাড়াতে গেলেন, আমি বললাম যে অন্তত 2-3টি ঘর, উনি বলেছেন যে আমার মোবাইলটি খারাপ আছে 3 দিন ধরে। আমি বললাম যে মোবাইলটি খারাপ আছে তো 2টি গ্রাম তুলে আসুন। গিয়ে বলছে সমস্ত কাজ করার পরে বলছে আমার জব কার্ডটি আসছে না। তাহলে এটা কি সরকারি কর্মচারী? সবাই জব কার্ডের অ্যাপস আসাচ্ছে, কেন এনএসের
মোবাইলে অ্যাপটি আসবে না। ফিল্ডে গিয়ে উনি যেটা বললেন দেখলেন আর কি, কাজ করার ক্ষেত্রে উনি বলছেন সার্ভার প্রবলেম আছে, সার্ভার কাজ করছে না ঠিক। কোনো সার্ভার প্রবলেম নেই। আমাদের সেক্রেটারি সহায়ক প্রান্তিক দূর দূরান্ত জঙ্গল থেকে মহল্লায় কাজ করছে, কিন্তু আমাদের টাওয়ারের সামনে কাজ করছে। আমাদের মোটামুটি 50 মিটার দূরে টাওয়ার আছে জিও। উনি কাজ করার ইচ্ছা নেই এবং ট্রান্সফার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। গ্রাম পঞ্চায়েত থেকে ট্রান্সফার অর্ডারের জন্য উনি কাজ করতে চাইছেন না প্রান্তিক গরিব মানুষের। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ওনার ট্রান্সফার অর্ডার বন্ধ করে উনি গরিব মানুষের ট্যাক্সের পয়সায় বেতন নেন। ওনার যে 10টি গ্রাম আছে সেই কাজটি করে আমরা বিডিও এবং ডিএম মহাশয়কে অনুরোধ করে জানাতে চাই যেন ওই কাজটি করে ওনার ট্রান্সফার অর্ডারটি দেওয়া হয়। হ্যাঁ, কাজগুলো হচ্ছে কিন্তু সার্ভার খুব স্লো আর কি, হতে খুব সময় লাগছে আর কি, বারবার করে ব্যাক হয়ে যাচ্ছে। আপনার বিরুদ্ধে তো অভিযোগ এসছে আর কি, আপনি সঠিক মতো কাজগুলো না করার জন্য পিএম আবাস যোজনার সার্ভের কাজ। না, চলছে, স্লো চলছে। আমি অন্য কাজে একটুখানি বেশি এনগেজ আছি বলে, যেহেতু এনআরজিএস এর কাজ শুরু হবে ভিভিজি রামজির, থাকার জন্য এটা আমি করতে পারিনি আর কি, সময় মতো দিতে পারিনি। আপনার ট্রান্সফার অর্ডার বেরিয়েছে? হ্যাঁ, আজকেই বেরিয়েছে। ট্রান্সফার অর্ডার বেরোনোর পরও আমি বেরিয়েছিলাম, কিন্তু সেই সময় ব্যাংকের অ্যাকাউন্টগুলো আসছে না, সার্ভার না আসার জন্য আমি তখন চলে গেছিলাম আর কি। আমি ধারসা পঞ্চায়েতে সবসময় চেষ্টা করতাম যেন ভালো কিছু হয়, সেই জন্যই চেষ্টা করেছি, কিন্তু আজকে হলো না, সেই জন্য আমার একটু দুর্ভাগ্য আর কি। আর আমি একটু সময় একটু কম দিয়েছি এটাতে, আমি যেহেতু এনআরজিএস এর কাজে একটু যুক্ত ছিলাম, তার জন্য আমাকে এস্টিমেট পাঠাতে হলো, এইসব করে আজকে পাঠিয়ে তারপর এগুলো এসেছিলাম।